প্রথমেই বলে নিই যে দেশের যা পরিস্থিতি এখন সেখানে আমরা যে কন্টেন্ট বানাই সেই কন্টেন্ট বানাতে আমাদের খারাপ লাগছে, আমাদের আপলোড করতে। যে খাবার হোক বা যে বিষয়ে কন্টেন্ট বানাচ্ছি আমরা, সেগুলো আমাদের আপলোড করতে খারাপ লাগলেও কিন্তু ফেসবুক তো শুনবে না। আমাদের কাজ, আমাদের ডিউটিটা করে যেতেই হবে। সুতরাং আমাদের অ্যাক্টিভ না থাকলে আমাদের আবার অন্যদিকে ক্ষতি, কেননা আমরা তো এইভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি ঘরের মেয়ের বউরা। সুতরাং আমরা আমাদের বীর যোদ্ধাদের প্রতি মানে সশ্রদ্ধ প্রণাম এবং তাদেরকে স্যালুট জানাই। সবসময় আমরা তাদের পাশে না থাকতে পারি, আমরা তাদের সঙ্গে সবসময় আমাদের প্রার্থনা দিয়ে তাদের পাশে আছি। সুতরাং আমরা এইভাবে ছাড়া তো আমাদের পক্ষে তো আর তাদের পাশে দাঁড়ানো সম্ভব না। তো আজকে তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করব, গন্ধরাজ মুরগি। এটাকে কিন্তু লেমন চিকেন বলবো না, এটাকে আমি বলবো গন্ধরাজ মুরগি, যেহেতু আমি এটা গন্ধরাজ লেবু দিয়ে বানাবো। সুতরাং দেখো, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্তগুলো খুব ভালো করে আগে খোসা ছাড়িয়ে গুছিয়ে নেবো। আর এই গন্ধরাজ লেবু কিন্তু মানে যখন আমি এই তরকারি মানে মাংসের মধ্যে দেবো, সেটা দেওয়া তো অবশ্যই সিস্টেম আছে, হয়তো অনেকে জানো, কিন্তু অনেকে নতুন আছো তারা জানো না। সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, এই গন্ধরাজ লেবু কিন্তু ডাইরেক্ট কিন্তু রান্নাতে দেওয়া যায় না। ডিরেক্ট দিলে কিন্তু সেটা অবশ্যই তিতো হয়ে যাবে। সুতরাং কীভাবে দিচ্ছি, কীভাবে রান্না করছি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এটাও তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, চলে এসেছি বারাসাত থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গন্ধরাজ মুরগি। তো তার জন্য আমি দেখো এখানে বড় সাইজে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সি জার নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আমি ভালো করে আদা, রসুন আর লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেবো। এখানে কোনো শুকনো লঙ্কা বা কোনো ধনে গুঁড়ো এই সমস্ত ব্যবহার হবে না। আর তারপরে দেখো পেঁয়াজটাকে একটু কুচি করে করে কেটে নিয়েছি, খুব বেশি কুচি করার দরকার নেই, কারণ পেঁয়াজটাকে আমরা পরে ভেজে নেবো। দেখো পেঁয়াজটাকেও ভাজা হয়ে গেছে, এরপরে আমরা চিকেনটাকে ম্যারিনেট করবো। এখানে খুব বেশি চিকেন নেই, 400 গ্রাম মতো চিকেন আছে। চিকেনটাকে আমি প্রথমে টক দই আর এদিকে আদা, লঙ্কা আর যে রসুনের যে পেস্ট আছে সেটা দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, অল্প চিনি দিয়েছি। আর এই দেখো গন্ধরাজ লেবুটা নিয়েছি, পাতাটা ফেলবো না, পাতাটা রেখে দিয়েছি। লেবুটা ভালো করে ধুয়ে নিয়ে লেবুর যে জেসটা আছে সেটাই দেবো, মানে সবুজ অংশটা, যেন সাদা অংশটা একেবারেই না যায়। একটা দেখো এরকম গ্রেটার দিয়ে আমি গ্রেট করে করে দিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে, সাদা অংশটা গেলেই কিন্তু রান্নাটা পুরো তিতকুটে হয়ে যাবে, তখন রান্নাটা আর খাওয়া যাবে না। আমি মোটামুটি অনেকটাই জেস্ট দিয়েছি এর মধ্যে। তোমরা যদি মনে করো অল্প দেবে, অল্প দিতে পারো, মনে হলো কম হয়েছে আবারও একটু দিয়ে দিলাম। ভালো করে জেস্টটা দেওয়ার পর এবারে চিকেনটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। একই সাথে দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু একসাথে আমি এর মধ্যে দিয়েই মেখে নিয়েছি। আলুগুলো কিন্তু মানে আগে থেকে ভাজবো না, চিকেনের সাথে একসাথেই রান্না করব। তো ভালো করে ম্যারিনেট করে এটাকে ঢাকনা চাপা দিয়ে 0.5 ঘন্টা 45 মিনিট মতো রেখে দিয়েছি। বাকি সময় অন্যান্য কাজগুলো এগিয়ে নেব। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। অবশ্যই রান্নাটা সাদা তেলে করতে হবে। আর তারপরে এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা গরম মশলা ব্যবহার হবে না, শুধুমাত্র আমি দারচিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর দারচিনি ফোড়ন দিয়ে ওই ফোড়নের সাথে আমি পেঁয়াজটাকে ভেজেছি, যাতে পেঁয়াজের মধ্যে পুরোপুরি দারচিনি ফ্লেভারটাও ঢুকে যায়। ভালো করে দেখো পেঁয়াজটাকে বেশ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু আমি পরে ঠান্ডা করে পেস্ট করে নেবো। আর এই পেঁয়াজের মধ্যে দারচিনিগুলো চলে গেছে, দারচিনিগুলো বেছে বেছে নিয়ে আমি আবার এই তেলের উপর দিয়ে দিয়েছি। তেলের উপর দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি গোটা গোলমরিচ ফোড়ন। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো, যেহেতু আমি লঙ্কা পেস্ট দিয়েছি বা মানে কাঁচা লঙ্কা, সেই জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়ো মানে গোটা গোলমরিচ দিয়েছি। আর একটুখানি ধনে দিয়েছি, গোটা জিরে দিয়েছি। দেওয়ার পর একটু ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা পুরো চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনের যে স্টকটা আছে, মানে যেটা আর কি মানে মাখার পর যেটা মানে চিকেনের যেটা গ্রেভিটা আছে সেটা কিন্তু ফেলবো না, সেটা পরে তরকারিতে মিশিয়ে দেবো। তারপরে ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে একদম ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে প্রায় 20 থেকে 25 মিনিট মতো রান্না করতে হবে। মাঝে একবার দেখো উল্টে পাল্টে নেড়ে দিলাম। সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও মানে ভেজে নিয়েছিলাম, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে, আমার মনে হয়েছিল একটুখানি লবণটা কম হয়েছে, তাই আমি এর মধ্যে কিন্তু পরে একটুখানি লবণ অ্যাড করেছি। দেখো চিকেনটা একেবারেই মানে সেদ্ধ হয়ে গেছে, বেশ হাড় থেকে ছেড়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটুখানি গ্রেভিটা একটুখানি মানে ঝোলঝোল করার জন্য আমি অল্প একটুখানি এর মধ্যে ওই মানে মশলা জার ধোয়া জলটা দিয়েছি। আর এর মধ্যে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি।
আর এই যে মানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দেওয়ার পর আবারও 10-15 মিনিট মতো রান্না করে একদম রান্নাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি যেটা করেছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি একে একে এই যে কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইস আমি কেটে নিয়েছি, সেই স্লাইসগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে আর পাতাটাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, নয়তো তেতো হয়ে যাবে। তো এইভাবে 15 মিনিট রেখে দিয়েছি। তারপরে আমি একেবারে গরম গরমে সার্ভ করে নিয়েছি বোলের মধ্যে। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি এই গন্ধরাজ লেবুর স্লাইসগুলোকে একটুখানি কিছু সময়ের জন্য রেখেছি, কিন্তু বেশিক্ষণ রাখিনি, কেননা আমার সবসময় ভয় যে যদি তেতো হয়ে যায়। আর এত সুন্দর ফ্লেভার হয়েছিল এই গন্ধরাজ লেবু দেওয়াতে, মানে আমি এর মধ্যে কোনো লেবুর রসটা দিইনি, কিন্তু এই যে লেবুর জেসটা দেওয়াতে এত সুন্দর ফ্লেভার হয়েছিল। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই গন্ধরাজ মুরগির সাথে আমি কিন্তু আজকে বানিয়েছিলাম একটা মশলা রুটি, কোনো পরোটা বা কোনো লুচি দিয়ে আজকে আমি সার্ভ করিনি। মশলা রুটির রেসিপিটা তোমাদের পরের কোনো রেসিপিতে শেয়ার করবো, মানে ভিডিওতে একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আর একদম গরম গরম সার্ভ করে নিলাম, আর এর সাথে একটুখানি স্যালাড। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি এরকম রেসিপি তোমরা আরও নতুন নতুন দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আমার কাছে আর কোন রেসিপি দেখতে চাইছো। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর ছোট্ট একটা কমেন্ট ছেড়ে দিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা রেসিপিটা ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে ছবি দিতে ভুলো না। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন কোনো রেসিপির সাথে।